শুভ রথযাত্রা বন্ধুরা। আজকে দেখো ভদ্র মেয়ের মতো একদম সকাল সকাল উঠে কাজকর্ম গুছিয়ে স্নান করে বসে গেছি গোপুর জন্য মালা গাঁথতে। আগের বছর যারা তোমরা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আগের বছর আমি ওকে পুরো ফুল দিয়ে সাজিয়েছিলাম। গলার মালা, মাথার মুটোক, তারপরে হাতের বালা, পায়ের মল, কোমরের বিছে সমস্ত কিছু ফুল দিয়ে সাজিয়েছিলাম আগের বছর। তো ভাবলাম চলো এবছর একটু অন্যরকম কিছু করি। আগের বছর ওকে জামা প্যান্ট পরাইনি, একদম ল্যাংটু করে বসিয়ে পুরো ফুল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এটাই করেছিলাম, আর এবার একটু অন্যরকম করলাম। এবার মালাটা গেঁথে রেখে তো মা বলছে যে গোপুকে স্নানটা করিয়ে দে। তো আমি ওকে নিয়ে চলে এসেছি বাইরে, যে স্নানটা করিয়ে দিয়ে বসি। আমার তো অনেক কাজ আছে এখনও, সেই মানে রথটা গোছাতে হবে। তো ওই যে গোপু স্নান হয়ে গেছে, এবার ওর সাথে একটু কথা বলছিলাম। আর তার ভিতরে দাদার ছেলেপেলেগুলো দেখো, ওরা আমার মামার বাড়ির থেকে সবাই চলে এসছে, মামাতো ভাইয়ের ছেলেপেলেরা সবাই চলে এসছে। পিসি সেই রথ সাজানো হয়েছে, ওরা আগের দিন দিয়ে গেছে আমার কাছে রথ। ওদের একটা ছোট্ট একটা রথ আছে, ওটা দিয়ে গেছিলো পিসি একটু সাজিয়ে দেবে। তো সেই দিয়ে গেছিলো, সেটাই দেখতে এসছে। তাই আমি বললাম এখনও হয়নি, একটু পরে করবো, বস। তাই ওরা বসলো আর গোপুকে সাজাতে বসে গেছি। এই যে গোপুকে প্রথমে ভেবেছিলাম অন্য কিছু পরাবো, তারপরে ভাবলাম যে নাচকে একটু অন্য রকম ডিজাইন করে ওকে কিছু পরাই। তো এই ওড়নাটা ঘরে ছিল, ওরই ওড়না, তো ওটাকে ধুতি স্টাইলে পরিয়ে দিয়েছি। আর এক সাইডটা গায়ের দিকে জামা টাইপের করে দিয়েছি, আর এক সাইডটা কোমরের দিকে ধুতি সিস্টেমে পরিয়েছি। বেশ সুন্দর লাগছিল। আর মা বলছিল যে বাহ সুন্দর লাগছে, তো এইভাবে পরিয়েছিস। তো বেশ ভালোই লাগছিল ওর। আর এবার তো বেশি মানে গয়না আমি করিনি ফুলের, শুধু কোমরের বিছে একটা ফুলের টগর ফুল দিয়ে একটা কোমর বিছে গয়না করে দিয়েছি, আর একটা মালা দিয়েছি। আর নুপুরটা তো অনেক দিন থেকেই ঘরে ছিল, পরানো হয় না, তো ওটাকে আজকে আবার পরিয়ে দিলাম। আর এইভাবেই সাজিয়েছি। ওর সাজানো হয়ে গেছে। মা এবার ওকে নিয়ে গেছে ঠাকুর ঘরে, নিয়ে যে এখন এই যে ভোগগুলো সাজিয়ে দিয়েছে, এবার ওকে সেবা দেবে। ওকে সেবা দেওয়ার পরে ওকে একটু শয়নে দিয়েছিলাম, আবার সব গয়না সমস্ত কিছু সব খুলে ওকে শয়নে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে তুলে আবার ওকে সাজানো হলো, সাজিয়ে তারপরে এখন ওকে বের করছি। ওই যে ওরা সবাই এসছে, ওই সেই রথটা দিয়ে গেছিলো সাজানোর জন্য। আর কি সাজাবো ওইটুকুনি ছোট্ট রথ, তো ওই ফুল মালা গেঁথে গেঁথে চেন চেন করে করে একটু সাইড দিয়ে দিয়েছিলাম, দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। ওই রথ নিয়ে ওরা ঘুরতে বেরোবে এখন। তো ভাবলাম যে তাই চলো একটু ওদের এখান থেকে একটু আরতি মারতি তো করতে হবে, তাই এবার একটু আরতি করলাম, করে তারপরে ওরা রথ নিয়ে বেরিয়ে গেছিলো কালীবাড়ির দিকে। প্রথমে বলছিল যে চল গোপুকে নিয়ে চল, কিন্তু গোপুকে নিয়ে যাব আমাদের রাস্তাটা খুব একটা ভালো না। এই পাইপ লাইন হওয়ার পর থেকে না রাস্তা এখানে করে মানে মাঝে মাঝে গর্ত গর্ত হয়ে গেছে। ওইভাবে চালাতে গেলে ভীষণ অসুবিধা হয় এই গাড়ি নিয়ে গিয়ে। ওই জন্য আমি আর যাইনি। মামিকে বললাম যে তোমরা যে ঘুরে আসো, আমি এখান থেকে গোপুকে তারপরে জগন্নাথকে আরতি করে ভোগ দিয়ে তারপরে গোপুকে দিয়ে একটু রথ টানালাম। এই যে গোপুকে গাড়িতে বসিয়েই রেখেছিলাম, কারণ ওর কাছাকাছি আরও অনেক 3-4টে গোপাল বসানো রয়েছে, মামিদের গোপাল আমাদের গোপাল সব বসানো আছে, ওই জন্য ওকে আর তুললাম না। এবার ওকে একটুখানি রথ টানিয়ে রেখে তারপরে এবার আমি গেলাম যে আমি একটু রথটা টানি। একটু রথ টেনে তারপরে আবার আমার রান্না বান্না রয়েছে ওদিকে রাত্রের, তো সেই জন্য আমি আবার একটু রথ টানলাম। রথটা তোমাদের খুব কাছের থেকে দেখাইনি, এই যে দেখো এবার একটু দেখাচ্ছি। ছোট্টই রথ, একটু টানলেই পড়ে যাচ্ছে, সেই জন্য ওরা ধরে রেখে দিয়েছে। তারপরে গোপুকে নিয়ে আবার এখানে একটু ঘুরু ঘুরু করছিলাম আমি। এই হচ্ছে আমার নতুন রান্নাঘর। এখানেই আজকে প্রথম রান্না হবে, এই উনুনে পায়েস রান্না করা হবে আজকে। তো সকাল থেকে তো চলছে ঘরের এটা সেটা, আর এখানে আজকে রান্না করা হয়নি। ভেবেছিলাম যে এখানেই রান্না বান্না হবে, কিন্তু এখানে রান্না বান্না করা হয়নি, আজকে ঘরেই করা হয়েছিল। তো চলো এখন উনুনটা নেপো, আর মা ঠাকুর ঘরে বাসন মাজছে, বাসন মাজা হয়ে গেলে তারপরে মা আসবে এখানে রান্না করতে।
গপুকে নিয়ে একটু ঘুরু ঘুরু করছিলাম। তারপরে গপুকে বসিয়ে রেখে আবার উনুনটা নেপে এই চলে এলাম আমরা রান্নাঘরে। যেহেতু মা এখনও সন্ধ্যা হয়নি, মা বলছে আমি সন্ধ্যা দিতে যাবো, তুই এদিকে পায়েসটা করবি। আর তার আগে ওই যে নতুন উনুন মানে জ্বালাতে গেলে যে কী কী করতে হয়, তার আগে ওই সিদে দিতে হয়, সিঁদুর ফিঁদুর দিয়ে কী কী করতে হয় ওগুলো মা পারে, আমি ওসব জানি না। সেই জন্য মা ওইগুলো করে দিচ্ছিলো। আমি বললাম তুমি এগুলো করে উনুনটা মানে জ্বালিয়ে দাও, তারপরে আমি বসে বসে রান্না করছি। তো তার মধ্যে গপুকে বসিয়ে রেখেছিলাম যে তুমিও বসে থাকো এখানে, নতুন আজকে রান্না বান্না হচ্ছে, সব ঠিকঠাক করে দিও। এবার ওই জন্য বসিয়ে রেখেছিলাম। আর এই যে প্রথম আমার এই উনুনটা মানে বানানোর জন্য যে কতজনকে বলেছি, আর আমি তাই ভাবছিলাম আমি যে প্রথম বানালাম এই মানে জ্বলবে কি জ্বলবে না তা কে জানে কী হবে। তো মা বলছে যে না, উনুনটা খুব ভালো হয়েছে। এই যে আজকে শুধু পায়েসটা রান্না হবে। প্রথমেই ভেবেছিলাম জিলিপি করব আর পাঁপড় ভাজা করব, আজকে রথযাত্রা তো সেই জন্য। তো তারপরে ভাবলাম যে না আজকে থাক, মা বললো আজকে থাক, এখনও তো রয়েছে, তো অন্য দিন করবো, উল্টো রথে করব, এখন থাক। তো সেই জন্য আজকে শুধু পায়েসটা হবে। তো এই যে মা একটুখানি জাল দিচ্ছে, এবার মা চলে যাবে, তারপরে এবার আমি বসে পায়েসটা করব। মা এখন চলে যাচ্ছে, এবার আমি যাব পায়েসটা করতে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওদিকে মা সন্ধ্যা দেবে। তো এবার মা যাচ্ছে, মা গুছিয়ে তারপর গপুকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে তারপর সন্ধ্যা দেবে। আমি বসে গেলাম। আর ওখানে না থাকলে না কী হচ্ছে, আমরা তো উনুনে রান্না অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, শুধু এখন বাইরে যদিও বা করি শুধু ভাতটা রান্না হয়। এবার মা কী করেছে, ছোট্ট হাঁড়িতে দুধটা মানে পায়েসটা বসিয়েছে, একটু জোরে জাল লাগলেই না ওই দুধটা উতলে পড়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে জাল দিতে হচ্ছে, নাড়তে হচ্ছে, ভীষণ সমস্যা। মাকে বললাম একটু বড় পাত্রে দাও, তো বলে না না থাক না, ছোটো পাত্রেই দিই। দিয়ে দেখো এটাতেই বসানো হয়েছে। পায়েসটা হওয়ার মুখে, পায়েসটাকে নামিয়ে তারপরে গপুকে সেবা দেওয়া হয়েছিল। সেবা দেওয়ার পরে তারপর আবার ওকে কোলের উপরে বসিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, আর গান করছিলাম আমি ওর সাথে। আর কিছুক্ষণ ধরে বসে গল্প টল্প করে গান করে ওকে একটু কোলের মধ্যে নিয়ে একটু ঘুম পাড়িয়ে তারপরে ওকে শয়নে দিয়েছিলাম। তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। শুভরাত্রি।